সবার সামনে স্রোতকে বিয়ে করতে চাইলো সার্থক। অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সার্থকের বাবাকে বলতে থাকে, আচ্ছা বাবা, আমাদের ফ্যামিলি ম্যাটারে যদি কোনো একজন তৃতীয় ব্যক্তি এসে কথা বলতে চায় বা নাক গলায়, সেটা কি আমরা ভালো মনে করব? তখনই এই কথা শুনে সার্থকের বাবা বলতে থাকে, শোনো, তোমাকে তো আমি সবকিছুই বলেছি, তাহলে এখন কেন এই কথা বলছো? দেখো, স্রোতের বাবা নেই, তাই ওর ভালো-মন্দ দেখার দায়িত্ব তো আমারই। তখনই সার্থক বলতে থাকে, আমার তো মনে হচ্ছে বাবা, তুমি সেটারই সুযোগ নিচ্ছ। তখন সার্থকের বাবা বলে, মানে? তখন সার্থক বলতে থাকে, দেখো, স্রোতের দিদির অপারেশনের সময় তুমি যথেষ্ট পরিমাণ করেছিলে। হয়তোবা স্রোত সেই জন্যই তোমাকে না করতে পারছে না। কিন্তু তোমায় ওকে এত বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে কেন লেগেছো বাবা? ও তো স্টুডেন্ট ভালো। ওর কেরিয়ারটা কেন এখানে থামিয়ে দিতে চাইছো তুমি? তখনই সার্থকের বাবা বলতে থাকে, দেখো, ওর কেরিয়ারটা থামিয়ে দিতে চাচ্ছি না। ওর কেরিয়ারটা আমি সুন্দর করে গড়ে দিতে চাইছি। এমনও তো হতে পারে বিয়ের পর ওর জন্য আরো বেশি ভালো হলো। তাই তো ওর জন্য আমার বন্ধু শোভনের ছেলেই বেস্ট। তখন এই কথা শুনে সার্থক বলতে থাকে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। বুঝতে পেরেছো? আমি থাকবো না। তখনই সার্থকের বাবা বলতে থাকে, দেখো, তোমাদের টম এন্ড জেরি ঝগড়াটা না হয় আজকের দিনের জন্য বন্ধই রাখো। আর আমি জানি স্রোত আর তুমি দুজনেই কোনো অপ্রীতিকর ঘটনা আজকে করবে না। ঠিক আছে? আজকে মেহমান আসবে, তুমি একদম কোনো রকম মাথা গরম করবে না। ঠিক তখনই কলিং বেল বাজলেই সার্থকের বাবা বলতে থাকে, ওই চলে আসলো মনে হয়। তখন সার্থক বলতে থাকে, হ্যাঁ, তোমার আদরের মেয়ে চলে এসেছে, যাও। তখন সার্থকের বাবা বলে, আরে আমার বন্ধু আর বন্ধু ছেলেও তো আসতে পারে, যা দরজাটা খোল। তখন দরজাটা খুললেই দেখতে পায় স্রোতরা এসেছে। তখনই রায় বলতে থাকে, আঙ্কেল, দেরি হয়ে গেল না? আমরা মনে হয় দেরি করে ফেললাম। আসলে গাড়ি পাচ্ছিলাম না রাস্তায়। তখনই সার্থকের বাবা বলে, না না, তেমন কোনো দেরি হয়নি। তখন সার্থক বলতে থাকে, আচ্ছা দিদি, আপনি এখন কেমন আছেন? তখন রায় বলে, একদম ভালো আছি। তারপরে সার্থক বলে, কোনো সমস্যা হচ্ছে না তো? তখন রায় বলে, না না, কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে আমি। তখন সার্থকের বাবা বলে, তুমি কি এখানে ডাক্তারি করবে নাকি সার্থক? তখন সার্থক বলতে থাকে, না না, ডাক্তারি কেন করব? আচ্ছা, আমি বরং তাহলে উপরে যাই, আপনারা বসুন। তখনই রায় বলতে থাকে, কেন? তুমি উপরে যাবে কেন? তোমার কি মন খারাপ নাকি এরকম রাগ করে কথা বলছো? তখন এই কথা শুনেই সার্থকের বাবা মিটিমিটি হাসতে থাকে। ওইদিকে রায়ও। তারপর দেখা যাবে সার্থক সেখান থেকে চলে যায়। আর স্রোতও মুখটা ভার করে বসে আছে। তখন সার্থকের বাবা বলতে থাকে, স্রোত, কি হয়েছে? তখন স্রোত বলতে থাকে, না না আঙ্কেল, কিছু হয়নি। তখনই সার্থকের বাবা বলতে থাকে, এদিকে এসো মা, এদিকে এসো। তারপরে স্রোতকে উঠিয়ে নিজের কাছে নিয়ে বলতে থাকে, নাও, এটার মধ্যে একটা শাড়ি আছে, তুমি পরে আসো তো। তখন স্রোত বলে, আঙ্কেল, আমার শাড়ি পরতে হবে কেন বলুন তো? আমি সাজগোজ করতে পারবো না। তখন রায় বলতে থাকে, আঙ্কেল, বাড়িতে এই নিয়ে না অনেক কাণ্ড হয়ে গেছে। তারপরেও আপনার মেয়েকে আমরা একটুও শাড়ি পরাতেও পারিনি, সাজাতেও পারিনি। দেখেন না কিভাবে চলে এসেছে। তখন সার্থকের বাবা বলে, স্রোত, মা, আমি তোমার জন্য এই শাড়িটা কিনে এনেছি, ঠিক আছে? তুমি গিয়ে পরে আসো। মনে করো এই বুড়ো ছেলের কথা তুমি পড়বে, সেই ছেলের কথাটা তুমি রাখবে না। তখনই এই কথাতে স্রোত পুরো চমকে যায় আর অবাক হয়ে বলতে থাকে, না না আঙ্কেল, এরকম করে কেন বলছো? আমি যাচ্ছি। তারপরে স্রোত শাড়িটা নিয়ে আরেক রুমে চলে যায়। তখন স্রোত খুব মন খারাপ করে আর সার্থকের কথাগুলো ভাবতে থাকে আর বলতে থাকে, আমার বিয়ে নিয়ে স্যার কেন এরকম ভাবে রিয়েক্ট করছে? তাহলে কি শুধুমাত্র আমার পড়াশোনার জন্যই, নাকি অন্য কোনো কারণ আছে? না না, আমি এরকম করে কেন ভাবছি? অন্য আর কি কারণ থাকতে পারে? আমি পড়াশোনায় ভালো, সেই জন্য হয়তোবা স্যার আমার প্রতি কনসার্ন। কিন্তু আমি কি করব? আমার কেন এত মন খারাপ হচ্ছে? আমি কি করব? তখনই স্রোত এই বলে বলে অনেক মন খারাপ করতে থাকে। অন্যদিকে দেখা যাবে রায়ের মাকে নীলু ফোন করে। তখন রায়ের মা ফোনটা রিসিভ করলে নীলু বলতে থাকে, বাবা মা, কখন থেকে ফোন করছি, তুমি তো ফোনটাই ধরছো না। তখন নন্দিতা বলতে থাকে, আসলে আমি তো রান্নাঘরে ছিলাম, তাই শুনতে পাইনি। তারপরে নীলু বলতে থাকে, দিদি ওরা কেমন আছে? তখন রায়ের মা বলতে থাকে, ভালো আছে। আসলে রায় মিষ্টি ওরা একটু বেরিয়েছে তো। তখন নীলু বলে, কোথায় গেছে? তখন রায়ের মা বলতে থাকে, আসলে ওই যে সার্থক আছে না, স্রোতের স্যার, ওনার বাবা তো স্রোতকে খুব স্নেহ করে। উনি ওনার বাড়িতে নিমন্ত্রণ করেছে, তাই স্রোত, মিষ্টি আর রায় ওখানে গেছে। তখনই নীলু বলতে থাকে, কি বলছো মা? শুধু কি ওদের তিনজনকে নিমন্ত্রণ করেছে? আর তোমাদের? তখন রায়ের মা বলে, না না, আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছিল। কিন্তু তো দাদা ভাই আর চোরকে কি কে দেখবে, তাই আমি গেলাম না, ওদেরকে পাঠিয়ে দিলাম। তখন নীলু বলতে থাকে, মা, হঠাৎ করে ওই সার্থক স্যারের বাবা শুধু শুধু কেন ওদেরকে নেমন্ত্রণ করলো বলো তো? কারণটা কি? তখন রায়ের মা বলতে থাকে, কারণ আবার কি থাকবে? এমনিতেই। কারণ রায়ের অপারেশনের সময় উনি
অনেক সাহায্য করেছে আমাদের, অনেক পাশে ছিল, তাই আমি আর না করতে পারিনি। উনি নিমন্ত্রণ করেছে আর যেতে দিয়েছি। তখন নীলু বলতে থাকে, আসলে মা, সার্থক স্যার তো কয়েকবারই আমাদের বাড়িতে এসেছিল দেখেছি। উনি তো স্যাত্রীকে একদম বউ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। তা সার্থক স্যারের বাবা এমন কি বলবে? আবার নিজের ছেলের জন্য নিজে স্রোতকে নিতে চাইবে না তো? তখন রায়ের মা মনে মনে বলতে থাকে, আমিও তো তেমন ভাবে কিছুই জানি না, কি বলবো নীলুকে? না না, এসব কিছু বলা যাবে না। তখন উনি বলতে থাকে, না না, এটা কেমন কথা বলছো? স্রোত পড়াশুনো করছে, স্রোতের এখন বিয়ে দেবো নাকি আমরা? আর এসব কথা কেন হবে? উনি গুরুজন, তাই যেতে বলেছে, তাই ওরা গিয়েছে। তখন নীলু বলতে থাকে, মা তুমি বুঝতে পারছো না, আমার না মনে হচ্ছে ওরকম কিছুই হবে। স্রোতের বিয়ের কথাবার্তা বলার জন্যই না মনে হয় ওদেরকে ডেকেছে। তখন রায়ের মা রেগে যায় আর বলতে থাকে, তুমি কি এসব কথা বলার জন্য ফোন করেছো, না অন্য কোনো কথা আছে? তখন নীলু বলে, বাবা মা, আমার সব কথাতেই তো দেখছি তোমরা রেগে যাচ্ছ। আমার কোনো খবর রাখো তোমরা, আমি কেমন আছি না আছি? তখন এই কথাটি রায়ের মা বলতে থাকে, এটা কেমন কথা বলছো নীলু? ঠিক তখনই টিয়ার চিৎকার শুনে নীলু ফোনটা রেখে দেয়। অন্যদিকে দেখা যাবে স্রোত রেডি হয়ে ঘর থেকে বেরোতে গেলেই সার্থকের সাথে ধাক্কা খায়। তখন সার্থক স্রোতকে দেখে বলতে থাকে, চোখের মাথায় গেছো নাকি, দেখতে পাও না? তখন স্রোত বলতে থাকে, দেখুন স্যার, আমি না রেডি হয়ে মাত্র বের হলাম এখান থেকে, আমি কি করে জানবো আপনি আমার রুমের বাহিরে এসে দাঁড়িয়ে আছেন? তখন সার্থক বলতে থাকে, কি, আমি তোমার রুমের বাহিরে এসে দাঁড়িয়ে আছি? তখন স্রোত বলে, না না, আমি আপনাকে এনে তারপরে আপনাকে আমি ধাক্কা দিয়ে গুঁতো দিয়েছি, বুঝতে পেরেছেন? এবার হয়েছে তো? তখন সার্থক বলে, বাবা, সুন্দর করে তো সেজেছো। তখন স্রোত বলতে থাকে, হ্যাঁ, আঙ্কেল আমার জন্য শাড়িটা এনেছে, তাই পরলাম। আচ্ছা, আমাকে কেমন লাগছে? তখন সার্থক বলতে থাকে, আমি কি এখন তোমাকে শাড়ি পরা দেখবো নাকি? তারপরে স্রোত বলতে থাকে, না না, আমাকে কেমন লাগছে সেটা তো বলা যায়। তখন সার্থক রেগে যায় আর বলতে থাকে, তুমি কি শুনতে চাও বলো তো? তারপরে এই বলে দুজন আবার ঝগড়া করতে থাকে। তখন স্রোত বলে, আচ্ছা, হয়েছে, মাপ চাই, আমি যাচ্ছি, ঠিক আছে? এই বললেই সার্থক স্রোতের হাতটা চেপে ধরে আর বলতে থাকে, চলো ভিতরে চলো। এই বলে ভিতরে নিয়ে গিয়ে বলতে থাকে, স্রোত তুমি কি করছো এটা? কেন বিয়েতে রাজি হচ্ছ বলো তো? তোমার কি এটাই লক্ষ্য যে তুমি বিয়ে করে নেবে? তুমি ভালো স্টুডেন্ট, পড়াশোনায় ভালো, তাহলে বিয়েটা কেন বেছে নিচ্ছ? তখন স্রোত বলতে থাকে, আঙ্কেল আমার গুরুজন, আঙ্কেল আমার জন্য যা ভালো বুঝবে তাই করবে, আমি আঙ্কেলের কথা ফেলতে পারবো না। তখন সার্থক বলতে থাকে, শুধু কি আঙ্কেলের কথা, না নিজে আরামায়েশ করছো? ও এখন টিউশনি, তারপর বাসে ট্রামে যাওয়াটা ভালো লাগছে না, না? এসি ঘরে বসে বসে পড়াশুনো করবে, সে আরামায়েশ করছো, তাই না? তখন এই কথা শুনে স্রোত বলতে থাকে, হ্যাঁ স্যার, এটাই তো, আপনি তো আমাকে এই চিনলেন, তাই না? তখন সার্থক বলতে থাকে, দেখো স্রোত, রাগের কথা না, তোমাকে আজকে শাড়ি পরে অনেক সুন্দর লাগছে, যে কেউ তোমাকে দেখে পছন্দ করে ফেলবে, তুমি কেন বুঝতে পারছো না? বিয়েটা ফাইনাল হয়ে যাবে। তখন স্রোত এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, তাতে আপনার কি স্যার? আপনি কেন আমাকে নিয়ে এত ভাবছেন কেন? তখন সার্থক বলতে থাকে, তোমার পড়াশোনা নষ্ট হয়ে যাবে সেই জন্যই তো ভাবছি। তখন স্রোত বলে, আমার কথা আপনাকে ভাবতে হবে না, ঠিক আছে? এই বলে স্রোত ওখান থেকে চলে গেলেই সার্থক স্রোতের হাত ধরার কথাটা ভাবতে থাকে আর বলতে থাকে, ছি ছি, আমি এটা কি করে ফেললাম, না আমি খুব খারাপ করেছি। অন্যদিকে দেখা যাবে সার্থকের বাবার বন্ধু আর বন্ধু ছেড়ে চলে এসেছে। তখন স্রোত সেখানে গেলেই আঙ্কেল বলতে থাকে, এই তো আমার মেয়ে চলে এসেছে, এই যে আমার মেয়ে স্রোত, স্রোতস্বিনী। তারপরেই স্রোত বসলেই বলতে থাকে যে ও না ডক্টরি পড়ছে। তখনই সার্থকের বাবার বন্ধু বলতে থাকে, তাহলে তো খুব ভালো কথা, আমার ছেলেও তো ডক্টরি পড়ছে, তা মা, তুমি কোন ইয়ারে পড়ছো? তখন স্রোত বলতে থাকে, থার্ড ইয়ারে। তারপরে সার্থকের বাবা বলতে থাকে, ও তো সার্থকেরই কলেজে পড়ছে, সার্থকের খুব ভালো ছাত্রী, প্রিয় ছাত্রী তো, একদম কাছের। তখনই এই কথাতে রায় বলতে থাকে, হ্যাঁ, আর সার্থক স্যারও তো স্রোতের খুব ভালো স্যার, প্রিয় স্যার। তখন এই কথা শুনে স্রোত অবাক হয়ে যায় আর বলতে থাকে মনে মনে, কি ব্যাপার, ওরা এরকম করে সবার সামনে এগুলো কেন বলছে? স্যার আবার আমার প্রিয় স্যার কবে থেকে হলো? তারপরে দেখা যাবে তাদের সামনেই সার্থকের বাবা বলতে থাকে, আমার মেয়েটা, আমার মেয়েটা খুব লক্ষ্মী, যে বাড়িতে যাবে ঘর আলো করে থাকবে, তাই তো আমি চাই আমার মেয়েটাকে সার্থকের হাতে তুলে দিতে। যা শুনে সার্থক আর স্রোত দুজনে অবাক হয়ে যায় আর দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।